হ্যালো গাইস, আগের ভিডিওতে আমি কি বলেছিলাম কিউপিডে তোমরা যদি লক্ষ্য করে থাকো না। আচ্ছা, ভিডিওটা তো আমি এখানে চালাতে পারি, তাও তো বটে। আগের ভিডিওতে তোমরা যদি লক্ষ্য করে থাকো, আজকের ভিডিও কিন্তু কোন জায়গাটা ছিল? এক্সপ্লেনেশন এই জায়গাটা তোমরা যদি লক্ষ্য করে থাকো, যতক্ষণ না এর হাই ব্রেক করছে গ্রিন ক্যান্ডেলে ততক্ষণ আমার কোনো এন্ট্রি বানাবো না, নো এন্ট্রি। তো দেখতে পাচ্ছ একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, রেড ক্যান্ডেলের লো ব্রেক করেছে। তো আই থিঙ্ক যে 15 মিনিটে 9 EM টাচ করতে পারে, সেটা এই জোনে না হলেও এইখান থেকে এসে মার্কেট আপসাইডে যেতে পারে। তো তো কি বলেছিলাম, মার্কেট 15 মিনিটে 9 EM টাচ করতে পারে, এই জন্য না হলে তার একটু ওপর থেকে গিয়ে মার্কেট আপসাইডে যেতে পারে। কিউপিডে কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, কিউ কিউপিডে কটার দিকে? অ্যাপ্রক্সিমেট 9:30 দিক করে। এই তো এখানে টাইম তো রয়েছে 10:32 দিকে। তো এবার চলো দেখা যাক। সেখানেই আছে, সেই লেভেলই আছে। এই ক্যান্ডেলটাই আমি বলেছিলাম, এই ক্যান্ডেলটা 10:15 তৈরি হয়েছে। সো মার্কেটে একবার এলো সেম বাইং জোনটায় যেখানে আমার ড্র করা ছিল, দেন পাম্প। ইটস কল অ্যাকচুয়াল, কি বলবো, অ্যানালিসিস ব্রাদার। সো আগের ভিডিওটায় যেটা বলেছি সেইটাই হয়েছে। এবার এটা যদি ব্রেক করে তাহলে আমরা আপসাইডে দেখতে পারি, কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো ভেবেছিলাম, সালা এন্ট্রি নিলাম না। ঠিক আছে, দেখা যাক কালকে হবে, কালকেও তো মার্কেট ওপেন আছে। আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। এরকম বাংলায় স্টক মার্কেট শিখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো।